ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল আমার, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা উত্তম। আপনার জন্য এই দুনিয়ার চাইতে পরকাল এটা হলো আল্লাহর রাসূলের কাছে উত্তম। এই কথা বলছেন যিনি, বলুন তিনি কে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, অচিরেই আপনার রব আপনাকে খুশি করবেন, আপনাকে এমন দেওয়া দিবেন, আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আল্লাহ দিতেই থাকবেন। আরো জোরে, আল্লাহর কাছে পাওয়ার দরকার আছে না নাই? এমন দেওয়াই দিবেন যেই দেওয়া দিলে আল্লাহর রাসূল খুশি হবেন। আর আল্লাহর রাসূল যতক্ষণ খুশি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ দিতে থাকবেন। একটু চিল্লায় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল আমার, হাবিব আমার, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ এতিম অবস্থায় পেয়েছেন, কিন্তু এই এতিম অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালনের ভাড়াবার দিবেন আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাড়াবার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লালন পালন করাইছেন। আল্লাহ এমনি ছেড়ে দেন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে অনেক উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা করে আল্লাহর রাসূলের শানে এমন কথা বলে যে আল্লাহর রাসূল ছিলেন পথহারা। এই কথা বলা যাবে? আরো জোরে বলেন, এই কথা বলা যাবে? শরীয়তের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করবেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, হাবিব বন্ধু দোস্ত আমার, শরীয়তের ইলম আমি আল্লাহ আপনাকে যে দিব, আপনার কাছে এটা অপরিচিত ছিল, আমি আল্লাহ আপনাকে পরিচিত করায় দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোন শব্দের শাব্দিক অর্থ দিয়ে অনুবাদ যদি করে, অনেক সময় কোরআনের এই অনুবাদ নিয়ে যদি আলোচনা করে, এই আলেম পর্যন্ত গুমরাহী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং শাব্দিক অর্থ দিয়ে অনুবাদ করা যাবে না। আমার মুসলমান বাবাজিরা, এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব বন্ধু দোস্ত আমার, আপনার কাছে ধন সম্পদ ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়ে সহযোগিতা করেছি। আমি আপনাকে আপনার সাহাবায়ে কেরামের মাধ্যমে সহযোগিতা করিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে রাসূল আমার, সুতরাং আপনি এতিম যারা, এদেরকে আপনি ধমক দিবেন না, এদেরকে তাড়ায়া দিবেন না, এদের সাথে ভালো ব্যবহার করবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে রাসূল আমার, আপনার কাছে যদি কেউ সওয়াল করে, প্রশ্ন করে, কিছু যদি চায়, তাকে আপনি ফিরায় দিবেন না, ভর্ৎসনা করবেন না, তাকে ধমক দিবেন না। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এটার নাম ইসলাম। এটার নাম কি? আর এই ইসলামের ধারক বাহক হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া
ফাহাদ্দিস। সুতরাং হে রাসূল আমার, আল্লাহ যে আপনাকে অনুগ্রহ করেছেন, আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই অনুগ্রহ নিয়ামত এগুলার কথা আপনি ব্যক্ত করুন, প্রকাশ করুন। একটু জুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। এই তেলাওয়াতকৃত সূরার এটাকে বলা হয় সরল অনুবাদ। অনুবাদ করলাম, এখন ইনশাআল্লাহ একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব, যদি আল্লাহ তৌফিক দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, শানে নজুল শোনায় দেই। আগে শানে নজুলটা শুনবেন, এরপরে বুঝতে পারবেন বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, উনি যখন তাহাজ্জুদের নামাজ রেগুলার যখন পড়া শুরু করলেন, হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে অসুস্থ করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ যখন হয়েছে, এ বাবাজিরা, একদিন, 2 দিন অথবা 3 দিন, মানে 3 রাত্রিতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, উঠতে পারেন নাই। এর জন্য একজন মহিলা মানুষ দৌড়ায় চলে গেলেন আল্লাহর রাসূলকে গিয়া ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কি হলো তোমার শয়তান বুঝি তোমারে ছেড়ে চলে গেছে? জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই হাদিসটি বুখারী শরীফে উল্লেখ করা হয়। ইবনু কাসির রাহিমাহুল্লাহ, উনি ওনার ইবনু কাসির এই তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন। এরা আমার মুসলমান বন্ধুরা, যেই মাত্র বললেন আপনার শয়তানকে আপনাকে ছেড়ে চলে গেছে নাকি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যেই কথা বলেছেন, শয়তান বলে সম্বোধন করেছেন যাকে, উনি আর কেউ নন, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই মহিলাটাকে, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই মহিলাটা হলেন নবীজির আপন চাচা আবু লাহাব, উনার স্ত্রী উম্মে জামিল। এই উম্মে জামিলা উনি হলেন আপনার আল্লাহর রাসূলের আপন চাচি আম্মা। এবার উনি বলতেছেন, তোমার শয়তান কি তোমারে ছেড়ে চলে গেছে? নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। অর্থাৎ জিবরাইল কি তোমার কাছে আর আসে না? আল্লাহর রাসূলের কাছে ওহী আসতেছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, এরকম করে কোন মুফাসসিরিনে কেরাম বলেন 15 দিন, কোন মুফাসসিরিনে কেরাম বলেন 25 দিন, কোন মুফাসসিরিনে কেরাম বলেন 45 দিন। ওই 15 দিন পর্যন্ত যে আয়াত আসে না, কোরআন আসে না, এর জন্য তখন ওই মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়ে এই কথা বললেন। আল্লাহর রাসূলের মনে কষ্ট লাগে কি লাগে না? জুড়ে বলা লাগবে, লাগে কি লাগে না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে যখন আঘাত দেয়, সবাই সহ্য করতে পারলেও একজন সহ্য করেন না। উনি আর কেউ নন, উনি হলেন আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে আল্লাহর নবীর কাছে এই সূরা নাজিল করে জানায় দিলেন। কসম কাটলেন 2টা। আমার বাবাজিরা, ওই সকালবেলা যখন বুড়ো হয়, সূর্যের আলো যখন উঠে, ওই সময়ের কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আমার বন্ধুরে ভুলে যাই নাই, আমি আমার বন্ধুরে পরিত্যাগ করি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দিনের জন্য কি প্রয়োজন? দিন যদি না দিতেন, আল্লাহ যদি চাইতেন সব রাত শুরু থেকে কিয়ামত পর্যন্ত, আল্লাহ যদি চাইতেন যে রাত্র দিমু, আল্লাহ দিতে পারতো কি পারতো না? আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। কেন? দিন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর বান্দা বান্দিরা দিনের বেলা পরিশ্রম করবে, কষ্ট করবে, এই কষ্টের পরে এরপরে রাত্র দিয়েছেন আল্লাহ। কেন এই রাত্র দিয়েছেন? এই জন্য যেন এই রাত্রিতে মানুষেরা একটু ক্লান্তি ভাবটা যেন দূর করতে পারে। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। সবাই ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। অনেকে ঘুমায় গেছেন, এই যে ঘুমায় গেছে, দেখছেন? শ্রোতা যদি ঘুমায় যায়, ওয়াজ দিয়া লাভ হইব? এই জন্য বেশি রাত করতে নাই। সুতরাং একটু ডান হাতটা আবার একটু উঁচু করে বলেন আল্লাহু আকবার।
এখন আমার ওয়াজও দেওয়ান লাগবো, আপনাদের ঘুমও ভাঙাল লাগবে, ঠিক কি না? মনে করেন ঘুমায় গেছেন, আমি ওয়াজ করতেছি আপনি ঘুমো, আরেকজনে ধাক্কা দিছে, কেউ হুজুরে কি ওয়াজ করছে, আপনি বললেন আমি কই দিতাম না, ঘুমিয়ে গেছি। তাহলে এই ওয়াজ শুনে লাভ আছে? কথা বলেন, এই ওয়াজ শুনে লাভ আছে? তাহলে যে ওয়াজ শুনলে আপনি আমল করতে পারবেন, এই রকম ভাবে একটু মনোযোগ দিবেন। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাতের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলি মারহাবা। আমার বন্ধুরা, আল্লাহ আল্লাহর রাসূলকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আরো জোরে বলেন। বেশি ভালোবাসে বিদায় আল্লাহর রাসূলকে কেউ কষ্ট দিলে আল্লাহর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইরকম ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা, সূরার নাম সূরা আল কাসাস। এই সূরার ৭১ থেকে ৭৩ নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ أَفَلَا تَسْمَعُونَ। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এরে পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ যদি চাইতেন, ইচ্ছা করতেন, আল্লাহ সমস্ত রাত্রগুলো কিয়ামত পর্যন্ত বাড়ায় দিতে পারতেন। আল্লাহ যদি সবগুলো যদি রাত দিতেন, মানুষের কষ্ট হতো, মানুষ আমল করতে পারতো না, আল্লাহর হুকুম পালন করতে পারতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাত বাড়ায় দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিজে বলতেছেন। সুতরাং এমন কোন রব যদি থাকে, এমন কোন রব যদি থাকে যিনি আমার এই দিনকে রাতে পরিণত করবে, এমন কোন রব কি কারো আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ এজন্য রাত দিলেন, আবার দিনও দিলেন। আমার মুসলমান বাবাজিরা, কেন দিলেন? এগুলা কি তোমরা শুনবে না? এগুলা শোনা দরকার আছে না নাই? কারণ এই রাত মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিবেন, এবং একটা ডিম লাইট বানায় দিবেন। ডিম লাইট কোনটা? যেমন আকাশের মধ্যে চাঁদ উঠে, এই চাঁদটা হলো ডিম লাইট, মানুষ আরামে ঘুমাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূর্যের মতো যদি রাতেরও আলো থাকতো, চন্দ্রের আলো যদি এরকম থাকতো, কোন মানুষ ঘুমাইতে পারতো? ঘুমানোর সুযোগ হইতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের কথাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ أَفَلَا تُبْصِرُونَ। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু আমার, আপনি বলেন, ভেবে দেখো তোমরা, আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করতেন, আর আল্লাহ যদি রাত না দিতেন, তাহলে আল্লাহ ব্যতীত এমন ইলাকা আছে যে তোমাদের রাত দান করতে পারে? আল্লাহ যদি রাত না দিত,
এমন কোন মানুষ কি আছে, বা এমন কোন যারা মনে করেন বিদুর্মীরা মূর্তি পূজা করে আরো বিভিন্ন পূজা করে, এরা কি পারবে? জুড়ে বলেন। সবাইকে যদি একত্রিত করা হয় এরপরেও সম্ভব হবে না, পারবে না। কারণ আল্লাহ হলেন একজন। সুতরাং সেই আল্লাহ যদি চায় রাত দিতে পারে, আল্লাহ যদি চায় দিন দিতে পারে। আল্লাহ সেই কথাও বলছেন, মাঝে মাঝে দিন বড় হয়, মাঝে মাঝে রাত বড় হয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এটা জ্ঞানী মানুষ যারা, তাদের জন্য আল্লাহ চিন্তার বিষয় দিচ্ছেন। বলে কিভাবে? শীতের রাত্র বড় না ছোট? জুড়ে বলেন। সবাই বলে না। শীতের রাত বড় না ছোট? দিন ছোট, রাত বড়। গরমের সময় রাত ছোট না বড়? রাত ছোট, দিন বড়। আল্লাহ সেই কথা বলছেন, আমি রাতের ভিতরে দিনকে প্রবেশ করাই, দিনকে আবার রাতের ভিতরে প্রবেশ করাই। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের দিনের কসম কাটছেন। কেন কাটছেন সেই কথাগুলো আল্লাহ বলে দিবেন। ও আমার বাবাজিরা, ওই রাতে তোমরা বিশ্রাম করবে বিদায় আল্লাহ রাত দিবেন, দিন দিবেন। এরপর আল্লাহ বলছেন, তোমরা কি তবুও ভেবে দেখবে না? এরপরেও কি তোমরা চিন্তা করবে না যে আল্লাহ কেমন আল্লাহ? সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে আসেন ৭৩ নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, وَمِن رَّحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আপনারা কি খারাপ লাগতেছে? আমি কিন্তু কোরআনের আয়াত বলে ব্যাখ্যা দিয়ে এরপরে আমি আলোচনা ঢুকবো ইনশাআল্লাহ। আলোচনা আছে, রাসূলুল্লাহর আলোচনা, আল্লাহর নবীর আলোচনা। এই আলোচনা অবশ্যই একজন ইমানদার মুমিনের হৃদয়ের মধ্যে আঘাত করবে। কেমন আঘাত? ভালোবাসার আঘাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন, আল্লাহ দয়া করে মায়া করে তার রহমত দিয়া আল্লাহ দিন দিলেন, রাত সৃষ্টি করলেন। কেন? তোমাদের জন্য, তোমাদের এই কল্যাণের জন্য। দিনের বেলা যেন পরিশ্রম করতে পারো, রাতে যেন তোমরা বিশ্রাম করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলে এজন্য রাত এবং দিনের আল্লাহ কসম খেয়ে বলছেন, আমি আমার বন্ধুকে ছেড়ে দেই নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির আব্বাও চলে গেলেন। উনি আসার আগেই আল্লাহর রাসূলের আব্বা জানকে নিয়ে গেলেন। এ আমার বন্ধুরা বাবাজিরা, আবার উনার আম্মা জান 6 বছর কালে আল্লাহর রাসূলের আম্মা জানকেও আল্লাহ নিয়ে গেলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনার মাধ্যমে লালন পালন করালেন। এবার উনাকেও যখন আল্লাহ নিয়ে গেলেন, উনার আপন চাচা আবু তালিব উনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে লালন পালন করাইলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপন চাচার মাধ্যমে লালন পালন করাইলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি উনাকে তখন দিন নিয়ে গেলেন, শিশু অবস্থায় নিয়ে গেলেন। একজন মহিলা আগমন করেছিলেন, উনার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোথা থেকে আসলেন? এ বাবারা, তায়েফ থেকে আগমন করেছেন। আগমন করলেন কেন? শিশু বাচ্চাদেরকে দুধ পান করার লাগে, আল্লাহর রাসূলকেও দুধ পান করাবেন। এ আমার বাবারা, বন্ধুরা, দাত্রী যিনি উনি দুধ পান করান। আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য উনিও যখন আগমন করেছিলেন, এসেছিলেন ধনী বাবার সন্তান নেওয়ার জন্য। আসার পরে দেখলেন তাকায়া, একেবারে পিছনে আসলেন, সব ধনীর দুলালদেরকে সবাই নিয়ে চলে গেছে। এবার দেখা যায় হালিমাতুস সাদিয়া উনি তাকায় আছেন আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার বাবাজিরা বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া উনার চোখ দুটি ফিরাতে পারেন না। উনার স্বামীকে ডাক দে, বলে স্বামী গো, আমি দেখতে পেয়েছি এমন একজন নূরানী চেহারাওয়ালা, উনি সাধারণ কেউ নয়, এবার আমি উনাকে নিতে চাই। উনার স্বামী বলে, ও বিবি, উনি তো গরিব সন্তান, সুতরাং তেমন কিছু দিতে পারবে না। উনার বাবা নাই, এতিম সন্তান, তেমন কিছু দিতে পারবে না। হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী হে, একটু অপেক্ষা করুন, আমি এই সন্তানটাকে একটু কুলে তুলবো। এ বাবাজিরা বন্ধুরা আমার, শিশু নবী রাহমাতুল লিল আলামিন নবী যেখানে, আল্লাহর রহমত আছে সেখানে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি ওনাকে কুল মুবারকে নিলেন, হালিমাতুস সাদিয়া সাথে সাথে হালিমাতুস সাদিয়া জানায় দেয়, ও জগতের মানুষেরা শুনেন, আমি যখন শিশু নবীকে একটু কুলে নিলাম, আমার স্তনের মধ্যে দুধ ছিল না। আমি যেই মাত্র কুলে নিয়েছি, আমি বুঝতে পেরেছি আমার স্তনের মধ্যে গো দুধে ভরপুর হয়ে গেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা বন্ধুরা আমার, আপনারা আমাকে জবাব দেন, বলুন দেখি রে, এই কর্মগুলো করাইতাছেন যিনি, ঘটনা ঘটাইতাছেন যিনি, তিনি কে? আরো জোরে। আল্লাহ ঘটাইতেছেন। হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী হে, আমি দেখতে পেয়েছি উনি বরকতপূর্ণ, উনি রহমত, সুতরাং উনাকে ছাড়া আমি যাব না। এবার উনার স্বামীও বললেন, ঠিক আছে নিয়ে চলুন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, নবী কেমন রহমত, রাহমাতুল লিল আলামিন কেমন রে, এই নবীকে লালন পালন করাইতেছেন। আমার আল্লাহ জানায় দিবেন, বন্ধু আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনাকে লালন পালন করাইছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা এবার নিয়ে চলে যাবেন। যেই আরোহীর মধ্যে আরোহণ করে আগমন করেছিলেন, এটা ছিল দুর্বল রুগা, দুর্বল রুগা, যেতে পারবে না, এজন্য পিছনে আসছেন, সবার শেষে আগমন করছেন। এখন রওনা দিবেন সবার শেষে। রাহমাতুল লিল আলামিনকে যখন নিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আরোহণের মধ্যে আরোহণ করেছিলেন, সেই পশুটা, এই পশুটা এমন শক্তিশালী হয়েছে, এখন আর রোগ নাই, কারণ এটার উপরে আরোহণ করছেন যাকে নিয়ে, বলুন তিনি কে? রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহটা জোরে বলেন। উনি কে? রাহমাতুল লিল আলামিন। এই নবী পায় আমরা খুশি না বেজার? জোরে বলা লাগবে, খুশি না বেজার? আমার বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এবার দেখা যায় যে আরোহীর মধ্যে, প্রাণীর মধ্যে আরোহণ করলেন, এটা এমন দ্রুত গতিতে রওনা দিলেন, সবার শেষে যদিও রওনা দিছে, সকলের আগে গিয়া বাড়িতে পৌঁছায়া গেছে। নবী কেমন রহমত বরকত। আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আসলাম সবার শেষে, কিন্তু সবার আগে বাড়িতে পৌঁছালাম। পৌঁছানোর পরে তাকায়া দেখি গো, আমার যত উট দুম্বা বেড়া ছিল, সবগুলো, যেগুলোর মধ্যে দুধ ছিল না, সবগুলো এখন দুধে ভরপুর হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনকে আনছি, এখন রহমতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল যাবে যেখানে, আল্লাহর রহমত আছে। কথা বলেন, আছে না নাই? নবী আছে যেখানে, আল্লাহর রহমত আছে সেখানে। আমার বাবাজিরা বন্ধুরা আমার, এবার দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে যখন নিয়ে গেলেন, দুধে ভরপুর হয়ে গেল। ওই এলাকার মানুষেরা, যাদের উট দুম্বা বেড়া আছে, এরা তখন চিন্তা করে, কি রে, হালিমার উর্দুম্বা গুলো যেই মাঠের মধ্যে রাখে, এই মাঠের মধ্যে নিয়ে যায়। এখানে তো আসলে মাঠের ঘাসের কোনো বিষয় না, এখানে বিষয় হলো নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলবেন না? নবীর কথা শুনলে একটু আওয়াজ দিলে গুনাহ হবে না সওয়াব হবে? আমি বুঝতাছি এই যে অনেকের ঘুম আসতেছে, উঠতে উঠতে আস্তে আস্তে যাইতেছে, কি করতো, রাত হয়েছে তো বেশি, অনেক রাত হয়ে গেছে, স্বাভাবিক ঘুম হওয়ার কথা। কথা বলেন ঠিক না ঠিক? আর হইলো এখন হইলো যে কি যেন দান মান লাগানোর সিজন, ঠিক না? নিও পরিশ্রম করে সবাই, সবার একটু ক্লান্তি আসে। ডান হাতটা একটু উঁচু করে বলেন আল্লাহু আকবার।
এই যে এখানে একজন ঘুমাইছে, ওনার একটু উঠান, ঘুমায় গেলে গা চলবনি। এই যে এখানে একজন ঘুমাইছে, ওনারও একটু উঠান। এই যে ঘুমায় গেছে গা, এই যে মাঝে আরো অনেকে ঘুমায় গেছে গা, একটু ডান হাতটা উঁচু করে বলেন মারহাবা। ঘুমো বাঙাল লাগবো, ওয়াজও দিন লাগবো, ঠিক না বেঠি? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,